ফিরে এলাম খবর এক নজরের পর। এই মুহূর্তে যে বিগ ব্রেকিং খবরের দিকে নজর রাখবো, লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে। কিন্তু এবার লোকসভায় তৃণমূলের দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণেই কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন এবার লোকসভার তৃণমূলের দলনেতা। লোকসভায় তৃণমূলের দলনেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হচ্ছেন লোকসভা তৃণমূলের দলনেতা। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু ছিলেন লোকসভা তৃণমূলের দলনেতা, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন লোকসভা তৃণমূলের দলনেতা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হলেন লোকসভা তৃণমূলের দলনেতা। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পদে ছিলেন, অর্থাৎ লোকসভা তৃণমূলের দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণেই কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পদে এলেন। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, এই মুহূর্তে যে বড় খবর, আজকে ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে বৈঠক করেছে। জানো যে বাদল অধিবেশনে তৃণমূল কংগ্রেসের এই ঝাঁজ বাড়ানোর জন্য, বিশেষত এই পরিস্থিতিতে যেভাবে বাংলার উপর অত্যাচার হচ্ছে সে নিয়ে কিন্তু আরো দিল্লিতে আরো ঝাঁজ বাড়াতে হবে। এবং সেই জায়গায় এতদিন অসুস্থ ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা দলনেতা হিসেবে নির্বাচিত করলো দল। আজকে ভার্চুয়াল বৈঠক থেকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এর পাশাপাশি বলা যেতেই পারে যে বাংলা ভাষাকে নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে একদিকে যেমন ধরো বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা কথা বললেই তাদের উপর যেমন অত্যাচার নেমে আসছে, তাদের নিয়ে যেভাবে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তা নিয়ে আন্দোলন আরো জোরদার করতে হবে, এমনটাই পুরো নির্দেশিকা যে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বিরোধী সাংসদদের নির্দেশ দিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজটাকে আরো ত্বরান্বিত করবে। কেন জানো যে দীর্ঘদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকার ফলে চিফ হুইপের দায়িত্ব সামলাচ্ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর সরাসরি দলের বৈঠকে সাংসদ দিনের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী দলে লোকসভার দলনেতা হিসেবে নির্বাচিত করলো তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বলা যেতেই পারে এই বাংলা নিয়ে যে আন্দোলন, বাংলা নিয়ে যে ঝাঁজ, তা কিন্তু আরো বাড়াবে সংসদে, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। এর পাশাপাশি লোকসভায় বিভিন্ন ইস্যু নিয়ে জনস্বার্থে বিরোধী বিজেপির বেশ কিছু পদক্ষেপ নিয়ে কিন্তু তারা সেই প্রচার আন্দোলন গড়ে তুলবে, এবং যা সংসদের উভয় পক্ষে কিন্তু জোরদার তারা লাগাতার আন্দোলন চালাবে। ইতিমধ্যে যে আমরা দেখতে পেয়েছি সম্প্রতি সংসদ অধিবেশনে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরা কিন্তু দু কক্ষেই, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা দু কক্ষেই সরকারকে নাস্তানাবুদ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাওয়াত দেওয়ার পরে আরো বেশি করে তা হবে। এবং বাংলা নিয়ে, বাংলার প্রতি যা বঞ্চনা, বাংলা ভাষা নিয়ে কেন্দ্রীয় সরকারের মনোভাব, এবং সম্প্রতি দিল্লিতে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ বঙ্গভবনে সেখানে চিঠি করে দিল্লি পুলিশ জানতে চেয়েছে বাংলা ভাষাকে, সেখানে বাংলাদেশি ভাষা বলে যে এক্সপ্লেনেশন চেয়েছে, যার অনুবাদ চেয়েছে, যা নিয়ে কিন্তু রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহল, অর্থাৎ রাজনৈতিক মহলে, বিশেষ বিজেপি বিরোধী রাজনৈতিক মহলকে নিয়ে রীতিমতো সমালোচনা করছে। সব নিয়ে বলা যেতেই পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতা করে কিন্তু এরপর পদক্ষেপ এগিয়ে দিল। অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে 2026-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে বলা যেতেই পারে যে এক্ষেত্রে কিন্তু দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে কিন্তু কোঅর্ডিনেশন কাজটা করবে লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হয়ে, এটা বলা যেতেই পারে। অনেক ধন্যবাদ দেবাশিস দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সংসদে তৃণমূলের বড় বদল, লোকসভা তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু হলেন এবার লোকসভায় তৃণমূলের দলনেতা। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলনেতা ছিলেন, কিন্তু তার বদলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন লোকসভা তৃণমূলের দলনেতা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণেই কিন্তু এবার জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা তৃণমূলের দলনেতা করা হলো। সূত্র মারফত কিন্তু এই খবরই সামনে আসছে। আমরা জানি যে ভিন রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে, পাশাপাশি গতকালই আমরা দেখেছি যে দিল্লি পুলিশ যেভাবে একটি নোটিফিকেশন জারি করে এবং সেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি বলা হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনে
বাংলা ইস্যুকে যে সামনে রেখে ভোটের জন্য ঝাঁপিয়ে পড়বে এবং সেই ক্ষেত্রেই যখন একাধিক বৈঠক চলছে, ভার্চুয়াল বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন আলিপুরদুয়ার কোচবিহারে সকলের সঙ্গে বৈঠক করছেন, সেই আবহে এবার খবর আসছে লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পদে ছিলেন, কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন লোকসভা তৃণমূলের দলনেতা। সংসদে তৃণমূলের বড় রদবদল, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পদে ছিলেন, অর্থাৎ লোকসভা তৃণমূলের দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু দলনেতা এবার বদল হলো, অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এবার লোকসভা তৃণমূলের দলনেতা। অর্থাৎ বেশ কিছু ইস্যু নিয়ে এবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরব হবেন। সংসদে তৃণমূলের বড় রদবদল, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ সূত্র মারফত খবর, এবং তার জেরে এই রদবদল কিন্তু হলো, লোকসভা তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই দায়িত্ব সামলাবেন, অর্থাৎ লোকসভা তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ, সূত্র মারফত সেই খবরই সামনে আসছে, এবং অসুস্থতার কারণেই কিন্তু এই রদবদল করা হলো এবার সংসদে তৃণমূল কংগ্রেসের বড় বদল। লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।